আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক দেবে বা 26-এর জন্য মাধ্যমিকের জন্য অ্যাপিয়ার হচ্ছে, তাদের জন্য যে ধারাবাহিক ক্লাস চলছিল সেই ধারাবাহিক ক্লাস চলছে। আমরা গত ক্লাসে সরল সুদের 15 পর্যন্ত 9 থেকে 15 পর্যন্ত করেছি। কোষে দেখি 2 পেজ নাম্বার ছিল 47, তা আমরা 15 পর্যন্ত করেছি। আজকে 16 থেকে 20 পর্যন্ত করব। আর 21-এ যে শর্ট কোশ্চেনগুলো অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন আছে তোমরা সেটা করবে, কিংবা যদি করতে অসুবিধে হয় কমেন্ট বক্সে লিখবে দাগ নম্বর দিয়ে পেজ নাম্বার দিয়ে, আমি অবশ্যই সেগুলো করিয়ে দেবো। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। সরল সুদ অবশিষ্ট অংশ 16 দাগে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5 এবং 6% হয়। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? এই যে প্রতি বছর সুদ বাবদ 5400 টাকা পান, এটা কিন্তু দুটো মিলে। তা চলো আমরা সরল সুদকে করতে শুরু করি। আমরা একদিকে ব্যাংক রাখলাম, একদিকে পোস্ট অফিস রাখলাম। তোমরা খাতার নিচে নিচে করবে। তাহলে কি করলাম? ব্যাংক, ব্যাংক আর পোস্ট অফিস। ব্যাংক ও পোস্ট অফিস। চলো, তিনি কত টাকা পেয়েছিলেন? 1 লক্ষ টাকা পেয়েছিলেন। কেমন? তাহলে আমরা I = PTI। তাহলে I সমান কত? I সমান মোট সুদ। I সমান মোট সুদ। মোট সুদ হয়েছে P = আসল। P = আসল। T = সময়। T = সময়, সময়। আর R = রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। সুদের হার। চলো আমরা ওই পার্টটা লিখে নিই, তারপরে লিখছি। তাহলে I = মোট সুদ। I = মোট সুদ। I = মোট সুদ। P = আসল। P = আসল। T = সময়। T = সময়। আর R = সুদের হার। R = সুদের হার। চলো তাহলে দেখো কত টাকা পেয়েছিলেন? 1 লাখ টাকা। তাহলে আমি মনে করিলাম উনি ব্যাংকে রেখেছেন x টাকা। ব্যাংকে রেখেছেন x টাকা ধরিলাম বা মনে করিলাম, লিখে ফেলবে এখানে। কেমন? তাহলে পোস্ট অফিসে কত রেখেছেন? 1 লাখ। 1 লাখ মাইনাস x টাকা। বোঝা গেছে? 1 লাখ মাইনাস x টাকা হয়েছে 1 লাখ মাইনাস x টাকা হয়ে গেল। তাহলে কি হলো? আমরা এ পেয়ে গেলাম। সময় কত? উনি বছরে, প্রতি বছর বলেছে, তাহলে সময় কত? 1 বছর। এর ক্ষেত্রেও 1 বছর। এখানে সুদের হার কত? ব্যাংকের সুদের হার কত? 5%। ব্যাংকের 5%, 5/100। আর পোস্ট অফিসের কত? 6/100। দেখো দুটো আই বের করতে হবে। দুটো আই বের করতে হবে। কেন দুটো আই বের করব? না, ওখানে সুদ বাবদ 5400 টাকা পেয়েছে। আমি দুটো আই বের করে যদি যোগ করে দিই তাহলে 5400 টাকা হয়ে যাবে। চলো I = PTR। I = PTR। P এর মান কত? x। T এর মান কত? 1। R এর মান কত? 5/100 সমান 5 20 5 100 সমান কত? x/20 টাকা। তাহলে এখানে সুদ বাবদ কত পেলেন? x/20 টাকা। এখানে দেখো I = PTR। PTR তাহলে P সমান কত? 1 লাখ। 1 লাখ মাইনাস x ইনটু T সমান কত? 1 বছর। T সমান কত? 1 বছর। R সমান কত? 6/100। তাহলে চলো একে ক্যালকুলেশন করো। তাহলে কত হবে? 6। আচ্ছা, এটা কাটো 3, এটা কাটো 50। তাহলে কত হবে? 3 লাখ। 3 লাখ মাইনাস 3x/50। তাহলে দেখো দুটো ইন্টারেস্ট পেয়ে গেছি। তাহলে কি হবে? শর্তানুযায়ী, 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 কারণ এটাই আমাদের শর্তে দেওয়া আছে। তাহলে x প্লাস 3 লাখ মাইনাস 3x/50
50 ও x/20 x/20 ইকুয়াল টু 5400। চলো এটা মুছে দিই, ইকুয়াল টু 5400, কারণ ওখানে মোট সুদ হিসেবে 5400 পাচ্ছে। তাহলে কি করব, এটাকে ভগ্নাংশে কি করব, যোগ করব। চলো ভগ্নাংশের যোগ করি। ভগ্নাংশের যোগ করলে কি করতে হয় না, হরগুলোর এলসিএম বা লসাগু করতে হয়। করো, 10 এ দাও 10 দিয়ে 20, 10 পাঁচে 25, 50, 100, তাহলে 100, তাহলে 20 পাঁচে 100, 5x আর 50 2 100 প্লাস 6 লাখ মাইনাস 6x ইকুয়াল টু 5400 হয়ে গেল। তাহলে এটা কত হবে, 5 থেকে 6 গেলে, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু, এই যে 100 দিকে গুণ হয়ে গেল, তাহলে কত হবে 5400, আরো দুটো শূন্য বেড়ে গেল 100, আর মাইনাস 6 লাখ করে দিলাম। তাহলে কি হবে, তাহলে কি দাঁড়ালো, আমি ওই পার্টটা মুছে দিয়ে করি, এই পার্টটা মুছে দিলাম, দেখো এই পার্টটা মুছে দিলাম। চলো এখান থেকে কি হবে, তাহলে কি হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু কত আছে, এটা 5,40,000 আর এটা 6 লাখ সমান মাইনাস 60,000। তাহলে এক্স কোথায় ধরেছিলাম, তিনি ব্যাংকে রেখেছেন, তাই তো। অতএব তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 60,000, আর পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত, 1 লাখ মাইনাস 60,000 সমান 40,000 টাকা। বোঝা গেছে। তাহলে আমরা কি করব না, ব্যাংকের ক্ষেত্রে এবং পোস্ট অফিসের ক্ষেত্রে দুটো আই অর্থাৎ মোট সুদ বের করে নিয়ে অ্যাজ পার কন্ডিশন দুটো মোট সুদের যোগফল সমান 5400, তখন আমরা এক্স এর মান পেয়ে যাব। অর্থাৎ তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা পাবো। পাওয়ার পরে মূল টাকা থেকে বা মূলধন থেকে বা আসল থেকে আমরা ব্যাংকের টাকা বাদ দিয়ে পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছিল তা বের করে নিতে পারবো। নিশ্চিত তোমরা পারবে। চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। এটা 16 দাগে হলো, ভালো করে দেখে নাও, এটা 16 দাগের অঙ্ক। কেমন, এবার 17 দাগের অঙ্কেতে চলো। কেমন, ভালো করে প্র্যাকটিস করো, কারণ যত ভালো প্র্যাকটিস করবে তোমাদের সামনের দিনগুলো তত উজ্জ্বল এবং গৌরবময় হয়ে উঠবে। চলো আমরা 17 দাগের অঙ্কটা করি। 17 দাগে কি দিয়েছে দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংক বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। একই জিনিস। কেমন, তাহলে কি করব আমরা, ওই একই ভাবে প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংক ভাগ করে নেব। তাহলে কি হচ্ছে, ফার্স্ট ব্যাংক সেকেন্ড ব্যাংক একই ভাবে i ইকুয়াল টু মোট সুদ, চলো i ইকুয়াল টু মোট সুদ সমান p ইকুয়াল টু আসল, তারপরে t ইকুয়াল টু সময়, চলো t ইকুয়াল টু 2 দিয়ে লিখে দিচ্ছি সময়। চলো তারপরে r ইকুয়াল টু সুদের হার, সুদের হার হলো। তাহলে তিনি ইয়েতে ফার্স্ট ব্যাংকে কত রেখেছিলেন, মনে করিলাম x টাকা রেখেছিলেন, এখানে লিখে দেবে, ধরিলাম বা মনে করিলাম, হয়ে গেল। তাহলে মোট কত টাকা, 10,000 টাকা। 10,000 টাকা থেকে x টাকা প্রথম ব্যাংকে রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে মাইনাস x টাকা রেখেছেন, মোট টাকা মাইনাস x টাকা। সময় কত, 2 বছর, এর ক্ষেত্রেও 2 বছর। সুদের হার কত, সুদের হার
সুদের হার 6% 7%, তাহলে এখানে কত 6/100, এখানে কত 7/100। চলো আমরা আই বের করি, কারণ ওই যে 1280 টাকা মোট। চলো I = PTI আমরা জানি, I = PTR সমান P = কত x, T = কত 2, R = কত 6/100 হয়ে গেল। তাহলে এটা কাটলে 3, এটা কাটলে 50, এটা কাটলে 25 সমান 3x/25 টাকা। ইন্টারেস্ট হিসেবে কত পেল 3x/25 টাকা। এর ক্ষেত্রে একই ভাবে I = PTR, P সমান কত 10,000 মাইনাস x ইনটু 2 ইনটু 7/100। চলো এটা কেটে দাও 50, তাহলে এটা করলে কি হবে, এটা করলে কি হবে 70,000 মাইনাস 7x/50 হয়ে গেল। তাহলে শর্তানুযায়ী একই জিনিস, আগেরটার মতন 16টার মতন শর্তানুযায়ী তাহলে কত হচ্ছে 3x/25 প্লাস 70,000 মাইনাস 7x/50 ইকুয়াল টু 1280, 1280 টাকা তো ইকুয়াল টু 1280, হ্যাঁ 1280 টাকা। চলো এবার করো, এটা লসাগু করলে কত হবে 50, এটা লসাগু করলে কত হবে 50, তাহলে 6x প্লাস 70,000 মাইনাস 7x ইকুয়াল টু 1280। চলো এইবার করো, তাহলে কত হচ্ছে মাইনাস x ইকুয়াল টু, এটা গুণ করো 5 × 40 0, 5 × 40 0 হাতে 4, 5 × 2 = 10, 4 × 14 4 হাতে 1, 5 × 1 5, 1 × 6 দুটো শূন্য বাড়িয়ে দাও মাইনাস 70,000, তাহলে কত হচ্ছে মাইনাস x সমান কত হবে 64 থেকে 70,000, তার মানে 6,000 মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে গেল। তাহলে x = 6,000। অতএব তিনি প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন, অতএব তিনি প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন 6,000 টাকা, 6,000 টাকা। আর দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000, 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। নিশ্চিত তোমাদের বুঝতে অসুবিধে হয়নি, একই রকম 16 এবং 17 অঙ্ক প্রায় একই রকম, যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করলেই হবে। পরীক্ষার খাতাতে দেখবে হয়তো সংখ্যাটা বদলে দিয়েছে, কিংবা দুটো ব্যাংক না করে একটা পোস্ট অফিস একটা ব্যাংক, কিংবা একটা সমবায় সমিতি একটা ব্যাংক, এরকম দিয়ে দিয়েছে। অসুবিধে কিছু নেই, শুধু এইভাবে পার্ট বাই পার্ট করে এলেই অঙ্কটা কমপ্লিট হবে। চলো আমরা পরের দাগের অঙ্কে যাই, 18 দাগের অঙ্কে যাই। চলো 18তে চলো 18 দাগের অঙ্ক। বুঝতে অসুবিধে হলে কমেন্ট করতে ভুলবে না, তাহলে আমি অবশ্যই সেগুলো নিয়ে পরবর্তীকালে কথা বলতে পারবো। চলো দেখি 18 দাগের অঙ্ক কি আছে। 18 দাগে আছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেয়। এই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে আমাদের দেখে নিতে হবে, এটাকে দুটো তিনটে পদ্ধতিতে করা যায়, আমরা কিন্তু একটা পদ্ধতিতে করব। তাহলে প্রথম 3 মাসের সুদ 15,000 টাকায় বের করব। চলো তাহলে ব্যাংকে I = মোট সুদ, I = মোট সুদ, P = আসল, T সময়, আর R = সুদের হার, করে নিলাম। চলো এখানে কি বলেছে দেখো, কোথায় বার্ষিক 5% সরল সুদের হারে, তাহলে 5/100 করে নিলাম। কেমন, এখানে বলেছে কত 3 মাস, তাহলে 3 মাস মানে 3/12, অর্থাৎ 1/4 বছর, 1/4
বছর হয়ে গেল। আসল কত বলেছে? 15,000 টাকা। তাহলে কত হচ্ছে? 15,000 টাকা। চলো তারপরে মোট সুদটা বের করে নিই। বের করে নেওয়ার পরে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। আচ্ছা চলো তাহলে এখানে কি লিখবো? আই ইজ ইকুয়াল টু পিটিআই, আই ইজ ইকুয়াল টু পিটিআর। চলো পি সমান কত? 15,000, 15,000 ইন্টু টি সমান 1/4 বছর ইন্টু 1/20। এই যে এটা কেটে 1/20 করে দিলাম। কেমন? চলো এই যে শূন্য কাটলাম, শূন্য কাটলাম, এইটা কাটো, এটা 2 কাটো, 2 কাটলে কত হবে? 7 2 14, 750। কেমন? আবার 2 কাটো, 2 2 4, এটা 2 কাটলে 3 3 7 5 হলো। তাহলে কত হচ্ছে? 375, 375/2 সমান কত টাকা হচ্ছে? 2 1 2, 1 17, 2 8 16, 1 15, 2 7 14, 5 187 টাকা 50 পয়সা। এরপরে কি বলেছে দেখো? তারপর 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন। তাহলে তখন আসল কত? এবার 3 মাস পর, 3 মাস পর, 3 মাস পর এই দেখো আই ইজ ইকুয়াল টু কত বের করতে হবে? পি ইজ ইকুয়াল টু ছিল কত? 15,000 টাকা। 15,000 টাকা তুলে নিল কত? 3,000 টাকা সমান কত? সমান 12,000 টাকা। চলো 12,000 টাকা। তারপরে কি? টি ইজ ইকুয়াল টু, সেটা ক মাস থেকেছে দেখো? 3 মাস পর 3,000 টাকা তুলে নিল এবং তুলে নেওয়া 3 মাস পর, যেদিন তুললো তার 3 মাস পর। কেমন? তার মানে 3 মাস কেটেছে। তাহলে চলো এখানেও সময় 1/4 বছর। কিভাবে 1/4 বছর এসছে দেখিয়েছি। কেমন? কেমন? যা মাস বাই 12 করবে, কারণ 12 মাসে 1 বছর। তাই এইবার কি করব? আই ইজ ইকুয়াল টু পিটিআর, আই ইজ ইকুয়াল টু পিটিআর। তাহলে এখানে কত? পি সমান কত? 12,000, 12,000 ইন্টু টি সমান 1/4। ও এখানে আর তো একই আছে। কেমন? ইকুয়াল টু আর সমান কত? 1/20। চলো এইটা ভ্যানিস, এইটা ভ্যানিস। 4 3 12, 4 3 12 এখানে লিখলাম। কটা? দুটো শূন্য হয়ে গেল। তারপর এটা কাটো, 150 হয়েছে। সমান কত টাকা হলো? 150 টাকা হলো। এখানে সুদ পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম। তাহলে প্রথম 3 মাস, প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস পেয়ে গেলাম। 3 মাস পর তিনি আবার 8,000 টাকা জমা দিলেন, সেটা বাকি 6 মাস কেটেছে। চলো কেমন? তাহলে আই ইজ ইকুয়াল টু বের করতে হবে, আই ইজ ইকুয়াল টু বের করতে হবে। পি সমান কত? ছিল 12,000, ছিল 12,000, দিল কত? 8,000 সমান কত? 20,000। চলো 20,000। তাহলে টি সমান কত? টি সমান দেখো 6 মাস, 6/12 সমান হাফ বছর হলো। 1/2 বছর। 8 তো জানাই আছে। 5/20, 5/100 সমান 1/20। তাহলে চলো এখানে পি আই ইজ ইকুয়াল টু পিটিআর, পিটিআর পি সমান কত? 20,000 ইন্টু টি সমান কত? 1/2 বছর ইন্টু 1/20। এই 20 শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই 2 কাটলাম, এটা কত? 2000, 1000, 1000 এটা কাটলাম, 500। তাহলে কত হচ্ছে ইন্টারেস্ট? 500। তাহলে সুদ হিসেবে তিনি মোট কত পেয়েছেন? তাহলে সুদ হিসেবে তিনি মোট কত পেয়েছেন? সুদ পেয়েছেন, সুদ পেয়েছেন, সুদ পেয়েছেন কত? সুদ পেয়েছেন, প্রথম পেয়েছে 187.50 প্লাস 150 প্লাস 500। তাহলে কত হচ্ছে? 7। তাহলে 7 যোগ করলে 7, 8 5 13, 13 3 হাতে 1, হাতে 1 2 2 3 3 5 3 8। তাহলে 837.50 টাকা। তাহলে সুদে আসলে কত টাকা পাবে? অতএব সুদে মূলে পাবে, সুদে মূলে পাবে, সুদে মূলে, সুদে মূলে পাবে, সুদে মূলে পাবে কত? ব্যাংকে জমা আছে কত? 20,000 প্লাস 837.50 সুদ বাবদ সমান 20,000, 20,837.50 টাকা, 37.50 টাকা। বলো বুঝতে কি অসুবিধা আছে? প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, পরের 6 মাস। প্রথম 3 মাসে 15,000 টাকার ইন্টারেস্ট, দ্বিতীয় 3 মাসে উনি যেহেতু 3,000 টাকা তুলে নিয়েছেন, 12,000 টাকার ইন্টারেস্ট, এবং তৃতীয় 3 মাসে উনি 20,000 টাকার ইন্টারেস্ট, 6 মাসে
তাই সুদ বাবদ মূলধনী পাবেন 8,000 কত 837 টাকা 50 পয়সা, আর ওনার জমা 20,000 টাকা সুদের মূল্যে এই টাকাটি পাবে। বোঝা গেছে? চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক কোনটা হবে? পরবর্তী অঙ্ক 19 রহমত চাচা 19-এর দাগের অঙ্কটাকে স্টার মার্ক করো। প্রচুর পড়ে পরীক্ষায়, বহুবার মাধ্যমিকে দেখা গেছে। চলো আমরা 19-এর দাগের অঙ্কটা খুব ভালো করে দেখি। কেমন? 19-এর দাগের অঙ্কটা দেখি। চলো তোমরা বই দেখতে থাকো, আমি ততক্ষণ বোর্ডটাকে ক্লিন করে নিই। চলো 19-এর দাগে দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? কেমন? তাহলে কত টাকা ধার নেন ভালো করে চলো আগে আমরা 1 বছরের সুদটা বের করি। কেমন? তাহলে ওনার I is equal to মোট সুদ, I is equal to মোট সুদ, I is equal to মোট সুদ বের করতে হবে। P is equal to আসল, P is equal to আসল, আসল কত 2,40,000 টাকা, 2,40,000 টাকা। তারপরে T is equal to সময়, সময় আমি 1 বছরের সুদ বের করব। কেমন? 1 বছরের সুদ বের করব। R is equal to সুদের হার, R is equal to সুদের হার, সুদের হার সমান কত? এখানে রহমত চাচা 12%, তাহলে 12/100। কেমন? তাহলে I is equal to PTR সমান P সমান কত? 2,40,000, 2,40,000 ইনটু T সমান 1 বছর ইনটু 12/100। এই ভ্যানিস, এই ভ্যানিস, এই ভ্যানিস, এই ভ্যানিস। তাহলে কত হবে? 12 0 0, 12 0 0, 12 4 48 8, হাতে 4, 12 2 24, 4 28, তাহলে 28,800 টাকা তার প্রতি বছরের ইন্টারেস্ট। তিনি বাড়ি করার পর ভাড়া দিয়েছেন, প্রতি মাসে 5200 টাকা ভাড়া পান। তাহলে তিনি বাড়ি ভাড়া বাবদ কত টাকা পান? বাড়ি ভাড়া বাবদ, বাড়ি ভাড়া বাবদ পান, তিনি বাড়ি ভাড়া বাবদ পান, বাড়ি ভাড়া বাবদ পান কত না? তিনি মাসে কত পান? 5200 দেখলাম তো, মাসে পান 5200 টাকা। তাহলে বছরে কত হবে? ইনটু 12। চলো এটা কত টাকা হচ্ছে? 12 0 0, 12 0 0, 12 2 24, 4, হাতে 2, 12 5 60, আর 2 62, 62,400 টাকা, 62,400 টাকা। তাহলে দেখো প্রতি বছর সুদ দিতে হবে কিন্তু 28,800 টাকা। তাহলে সুদ দিয়ে বাকি টাকা তিনি আসল থেকে শোধ করবেন। তাহলে প্রতি বছর সুদের টাকা শোধ করে, প্রতি বছর সুদের টাকা শোধ করে, সুদের টাকা শোধ করে আসল থেকে শোধ করবেন, শোধ করে আসল থেকে শোধ করবেন কত টাকা? শোধ করবেন মানে প্রতি বছর শোধ করবেন। চলো তাহলে কত হচ্ছে? 62,400, 62,400 মাইনাস 28,800। তোমরা পাশাপাশি ব্র্যাকেট দিয়ে করবে। কেমন? চলো এখানে কত হবে? 400 হলো, এখানে কত? 12 থেকে 8 গেলে 4, 12 থেকে 8 গেলে 4, আর এখানে 5 থেকে 2 গেলে 3, তাহলে 34,000। ভালো করে দেখে নাও, 400, 12 থেকে 8 গেলে 4, 5 থেকে 3, 34,400 টাকা। কেমন? তাহলে তার আসল টাকা কত? তাহলে আসল টাকা শোধ হতে সময় লাগবে, আসল টাকা শোধ হতে সময় লাগবে 12 0 0, 12 0 0, 12 2 24, 4, হাতে 2, 12 5 62। ঠিক আছে, শোধ হতে সময় লাগবে কত না? নিয়েছিল কত? 2,40,000, 2,40,000 বাই এটা কত? 34,400 প্রতি মাসে। এই শূন্য ভ্যানিস, এই শূন্য ভ্যানিস। দেখো এখানে 2 কাটো, 2 কাটলে কত হবে? 2 1 2, 2 7 14, 2, এটা 2 কাটলে কত হবে? 100,
1200 12 2400 ঠিক আছে, এটা দিয়ে কাটো 8 6, এটা দিয়ে কাটো 600, এটা দিয়ে কাটো 4 3, এটা দিয়ে কাটো 4 কত হবে 300। দেখো অঙ্কটা কোথাও একটু দেখি 28800, এইখানে গুণটা দেখো 12 0 0 12 0 0 12 2 24 4 হাতে 2 12 5 60 2 62, তাহলে এখানে কত হচ্ছে 62, এটা কত হচ্ছে 4 4 4, তাহলে 12 থেকে 8 গেলে 4 4, এদিকে এখানে হচ্ছে 5 থেকে 2 গেলে 3, 34400 দেখি 5200 প্রতি মাসে ভাড়া হিসেবে 5200 টাকা পান, তাহলে 12 মাসে কত পাবে 12 200 200 2 2 4 2 5 10 হলো 200 100 1 2 2 1 2 2 1 5 5, তাহলে কত হচ্ছে 0 0 4 2 1 6 1 হবে না 6 2 6200 62 400, হ্যাঁ ঠিকই তো আছে 62 400, তাহলে 62 400 থেকে 28000, ও সরি এখানে 28800 ছিল, 28800 ছিল, বিয়োগটা ভুল হয়েছে। চলো আমি ওখানে 28000 লিখে দিয়েছিলাম, চলো ওইখানটা একটুখানি দেখো 28800 টাকা বাদ দিতে হবে, 28800, চলো 0 থেকে 0 গেলে 0 0, তাহলে এখানে কত হবে 14 8 6 14 600 হয়েছে, এখানে কত 11, তাহলে 8 3 11 8 3 11 11, এটা 3, তাহলে কত হচ্ছে 33600, বিয়োগটা আবার দেখে নাও কেমন 8 6 14 14, এখানে 11 8 3 11 11 5, ঠিক আছে 33600, তাহলে শোধ হতে সময় লাগবে কত না 2,40,000 টাকা নিয়েছিলেন, 2,40,000 বাই 33600 বাই 33600, এই শূন্য ভ্যানিশ হয়ে গেল, এখানে কত 2 এ কাটলে কত হবে বা 3 এই কাটি 3 1 3 3 1 3 3 2 6, এটা 3 8 24 0 0 কেমন, আবার 2 এ কাটো 2 এ কাটলে 5 6 56, এটা 2 এ কাটলে কত হবে 400, 2 এ কাটলে 400, এটা 2 এ কাটলে কত হবে 2 2 4 8 2 16, এটা 200 হলো, তাহলে এটা কত হবে এটা 14, এটা 100, এটা 100, তাহলে 100 হয়ে গেল। আচ্ছা এইখানটা একটুখানি কারেকশন করতে হবে, তিনি নিয়েছিলেন 2,40,000, তিনি নিয়েছিলেন 2,40,000 টাকা, তিনি নিয়েছিলেন 2,40,000, আর 1 বছরের সুদ বাবদ উনি কিন্তু টাকাটা দেননি, সেই টাকাটাকে যোগ করতে হবে, তাহলে 28,800, তাহলে কত দাঁড়াচ্ছে বাই কত 33,600 বাই 33,600 সমান কত হচ্ছে, তাহলে কত 800 আর এটা 8 8 8 4 12 2 8 4 12 2 8 4 12 2 8 4 12 2 হাতে 1 2 2 4 1 28,800 চলি 68,000 2,68,000 বাই 33,600, কেমন, এই জায়গাটা একটু কারেকশন করতে হবে, 2,40,000 টাকা উনি নিয়েছিলেন, আর 1 বছরের সূত্র উনি দেননি, মানে 1 বছর পরে ঘর ভাড়া দিয়েছিলেন, তাই সেটাকে যোগ করে দিতে হবে। চলো এইবার আমরা করতে শুরু করি 28 40 68,000, ঠিক আছে 0 0 0 0 কেমন, 3 এ কাটবে 2 6 2 8 8 আর 16 আর 3 এ 24, হ্যাঁ 3 এ কাটবে 3 1 3 3 1 3 3 2 6 3 7 21 3 8 24 3 8 24 2 28 3 8 24 24 3 8 24 3 9 27 3 9 27 27 3 9 27 1 18 2 3 6 18, দেখো 3 8 24 2 28 3 9 27 1 18 হয়েছে, এরপরে 2 এ কাটো 2 এ কাটলে 5 5 6, এটা 2 এ কাটলে 4 4 8
দেখো 56, 2 কাটো 28, কেমন? এটা 2 কাটলে 2 2 4, কেমন? 28 14, এটা কাটলে 1 1 2, দেখো 14, আবার কাটো 7, এটা কাটো 2 5 10, 56, 2 5 10 আর 2 6 12, 7 8 56, 7 8 56 সমান কত হচ্ছে? 8 বছর। 8 বছর। আর সুদ যেহেতু উনি 1 বছর টাকা শোধ করেননি, অর্থাৎ 1 বছর বেশি লাগবে, অতএব মোট সময় লাগবে, মোট সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে, মোট সময় লাগবে 8 + 1, 1 বছর আগে টাকা নিয়েছিলেন, অর্থাৎ 9 বছর। দেখো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? এই জায়গায় একটু ভুল হয়েছিল, আমি 28,000 বাদ দিয়েছিলাম, আর উনি 2,40,000 টাকা ধার নিয়েছিল, আর প্রথম বছরের সুদটা যোগ করা হচ্ছিল না, তাই অঙ্কটা একটু গড়বড় করছিল। দেখো তাহলে আমরা ভালো করে বুঝে নিই। 1 বছরের সুদ বের করে নিলাম। উনি 1 বছরে পরে 1 বছরে কত টাকা বাড়ি ভাড়া থেকে আয় করে, সুদ বাদ দিয়ে বাকি টাকা আসলের টাকা শোধ করবে। আসল প্লাস 1 বছরের সুদ হয়ে গিয়ে সেই টাকা শোধ করতে 8 বছর সময় লাগবে। যেহেতু বাড়ি ভাড়া দেওয়া 1 বছর আগে উনি ধান করেছিলেন বা ধান নিয়েছিলেন, তাই সময় লাগবে মোট 9 বছর। চলো আমরা পরেরটা দেখি। অর্থাৎ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা মাথায় রাখবে। এরপরে 20 দাগের অঙ্ক দেখো। 20 দাগের অঙ্ক দেখো। 20 দাগের অঙ্ক দেখো। 20 দাগের অঙ্ক দেখো। চলো 20 দাগের অঙ্ক দেখি। চলো 20 দাগের অঙ্ক দেখি। রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। এবং 20 দাগের অঙ্কটা স্টার্ট করো। এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে পাবে কত? 1,20,000। পাবে কত? 1,20,000। চলো 18 বছর বয়সে। তাহলে 2 মেয়ের ক্ষেত্রে আমরা একটু ভাগ করে নিই। তাহলে প্রথম মেয়ে আর দ্বিতীয় মেয়ে হয়ে গেল। কেমন? প্রত্যেকের পাওনা টাকা কিন্তু 1,20,000। চলো তাহলে P = I = মোট সুদ। I = মোট সুদ। I = মোট সুদ। চলো I = মোট সুদ এবং P = আসল। P = আসল। তিনি কত টাকা রেখেছেন এটাই বের করতে হবে। এবার কত? T = সময়। T = সময়। আর R = সুদের হার। R = সুদের হার হয়ে গেল। R = সুদের হার। চলো প্রথম মেয়ের ক্ষেত্রে দেখি। প্রথম মেয়ে মানে বড় মেয়ে, যার বয়স 13 বছর। তাহলে কত বছর বয়সে পাবে? 18 বছর বয়সে পাবে। 13 বছর মানে 5 বছর টাকাটাকে খাটতে হবে। সুদের হার কত আছে? সুদের হার 10% আছে। 10% সমান 10/100। 10/100 সমান 1/10 করে দিলাম। চলো আসল আমরা জানি না, মনে করিলাম x টাকা জমা রেখেছিলেন। ধরিলাম x টাকা জমা রেখেছিলেন, হয়ে গেল। আর সুদে আসলে কত পাবে? 1,20,000 টাকা। তাহলে 120,000 মাইনাস x টাকা সুদ। তাহলে x টাকা মাইনাস করলাম কেন? না সুদে আসলে পাবে। চলো এখান থেকে আমরা x বের করব। তাহলে কি লিখব? I = PTR। I = PTR। চলো I এর মান কত? 1,20,000। 1,20,000 = PX * T 5 years * 1/10 হলো 1,20,000 মাইনাস x। 1,20,000 মাইনাস x এই সমান হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, 5 × 2 = 10, 2। কেমন? এই দুইটাকে এপারে গুণ করি। কেমন? এপারে গুণ করি, তাহলে কত হবে? 2,40,000। 2,40,000 মাইনাস 2x = x। চলো কি হচ্ছে? 2,40,000 = এই x ওপারে চলে গেলে 3x। তাহলে x = কত?
x ইকুয়াল টু 2,40,000 বাই 3 সমান 8 3 24 8 0 0 0 0। তাহলে কত, তিনি কত টাকা জমা রেখেছিলেন? 80,000 টাকা। অতএব প্রথম মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? প্রথম মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? 80,000 টাকা। 80,000 টাকা হয়ে গেল। দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে একই রকম। চলো i ইকুয়াল টু মোট সুদে কি হবে? 1,20,000 পাবে, 1,20,000 পাবে মাইনাস এখানে y ধরে নিলাম। কেমন? আসল ইকুয়াল টু p আসল সমান y ধরিলাম হলো। তাহলে t সময় কত বছর বয়স? 8 বছর বয়স পাবে 18 বছরে। তাহলে 18 মাইনাস 8 সমান 10 ইয়ার্স। আর রেট অফ ইন্টারেস্ট কত? সুদের হার একই আছে, সমান 10% সমান 1/10 হলো। তাহলে এখানেও আমরা একই ভাবে বের করব i PTR। i সমান কত? 1,20,000 মাইনাস y ইকুয়াল টু p সমান কত? y ইনটু 10 ইনটু 1/10। এই 10 ভ্যানিশ। তাহলে কি হচ্ছে না 1,20,000 ইকুয়াল টু এই y ওপারে চলে গেলে 2y। তাহলে y ইকুয়াল টু কত হবে? 1,20,000 বাই 2 সমান 60,000 অতএব তিনি দ্বিতীয় মেয়ের জন্য কত টাকা রাখবেন? মেয়ের জন্য কত টাকা রাখবেন? 60,000 টাকা। দেখো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? দেখো শুধু আসলটাকে বড় মেয়ের ক্ষেত্রে x ধরেছি, ছোট মেয়ের ক্ষেত্রে y ধরেছি, বাকি প্রসেস তোমাদের জানা হয়েছে। তাহলে এই চ্যাপ্টারে আজকে যতগুলো করানো হলো 16 থেকে 20, এই চ্যাপ্টারের মধ্যে রহমত চাচার অঙ্কটি অর্থাৎ 19-এর দাগের অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। 20-র দাগে এমসিকিউ কোশ্চেন আছে, যদি তোমরা না পারো কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই এমসিকিউ নিয়ে আলাদা ক্লাস করব। কেমন? সেটা একটু পরের দিকে করব। যদি তোমাদের এই প্রি টেস্টের জন্য দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখলে আমি তা ক্লাস করব। চলো।